বাই জুন 30 মানে 30 জুনের মধ্যে, এটা আগেও হতে পারে 30 জুনে, মানে এর বেশি যাবে না। যে ধরনের আশ্বাসগুলো চাচ্ছিলাম ওনারা প্রত্যেকটাই আমাদের সাথে বলেছেন যে এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে তারা থাকবেন। তারা আমাদেরকে 92 বিলিয়ন ইউএন, যেটা সমমূল্য হচ্ছে $641 মিলিয়ন দিবে। আমি বলছি বাই জুন 30 মানে 30 জুনের মধ্যে, এটা আগেও হতে পারে 30 জুনে, মানে এর বেশি যাবে না। আপনি একটু, আমার মনে হয় যে আবার একটু দেখেন যে বাই জুন 30 মানে কি, এর মধ্যে এটা ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চে হতে পারে, এপ্রিলে হতে পারে, মেতে হতে পারে, জুনেও হতে পারে, ওই পরে আর যাবে না। জি, আজকে আমরা আপনারা জানেন যে গতকাল রাতে মাননীয় চিফ অ্যাডভাইজার জাপান 3 দিন বলবো না, 4 দিনের জাপান সফর শেষে বাংলাদেশে পৌঁছেছেন। আমরা জাপান সফরের উপরে যতগুলো মিটিং হয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট আউটকাম ছিল, সবগুলো আপনাদেরকে জানিয়েছি। আমরা এই সফরটি ছিল খুবই সফল, এবং বাংলাদেশ জাপানের মধ্যে যেই সম্পর্ক, এটা আমরা মনে করি যে এই সফরের পরে একটা নতুন উচ্চতায় উঠবে। এই সফরে 3টা বিশেষ আউটকাম ছিল। একটা হচ্ছে যে অবশ্যই আমাদের সাথে জাপানের যে বায়োল্যাটারাল যে রিলেশনশিপ, সেটা আরও গভীরতর, সেটা আরও স্ট্রঙ্গার হলো, এবং এর ফলে আপনারা দেখেছেন যে জাপান যেই বায়োল্যাটারাল টক্সের পরে যে আমরা যে 6টা এমওইউ সাইন হয়েছে, তার মধ্যে কয়েকটা ছিল খুবই অন্যতম। একটা হচ্ছে যে তারা আমাদেরকে ডেভেলপমেন্ট পলিসি লোন, যেটাকে বাজেট সাপোর্ট বলে, তারা $418 মিলিয়ন আমাদেরকে দিবে জানিয়েছে। এটার এই সংক্রান্ত নোট এক্সচেঞ্জ হয়েছে। তারপরে জয়দেবপুর ঈশ্বরদী ডুয়াল গেজ লাইনটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে বাংলাদেশের রাজধানীর সাথে আমাদের পশ্চিমাঞ্চলের সাথে, পশ্চিম এবং উত্তরের সাথে একটা মানে নিবিড় কমিউনিকেশনের যোগাযোগের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। সেটাকে ডুয়াল গেজ ডাবল ট্র্যাক করা হচ্ছে, এবং সেটার জন্য জাপান জানিয়েছে যে তারা আমাদেরকে 92 বিলিয়ন ইউএন, যেটা সমমূল্য হচ্ছে $641 মিলিয়ন দিবে, এবং ওরা আরও $4.2 মিলিয়ন আমাদেরকে দিচ্ছে বিভিন্ন স্কলারশিপে এবং হিউম্যান রিসোর্সের ডেভেলপমেন্টের জন্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তো এবং জাপানিজ প্রাইম মিনিস্টার শিগেরু ইশিবার সাথে খুবই সৌহার্দ্যপূর্ণ একটা মিটিং হয়েছে, এবং আমরা যে ধরনের আশ্বাসগুলো চাচ্ছিলাম ওনারা প্রত্যেকটাই আমাদের সাথে বলেছেন যে এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে তারা থাকবেন। এবং বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট যে এই মিডি নিয়ে, মানে মহেশখালী মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, এটা নিয়ে যে একটা মাস্টার প্ল্যান করতে যাচ্ছেন, সেখানে তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।